সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোম। সো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ফিল্মোরাতে আমরা আমাদের ফেসগুলো যখন যদি ভিডিও কোনো অ্যাড করি সেটা মেনলি তোমার চারকোনা, দ্যাট ইজ কিউবিক ফর্মে হয়, দ্যাট ইজ স্কোয়ার ফর্মে হয়। সেটাকে আমরা কিভাবে রাউন্ড সার্কেল ফর্মে আমাদের ভিডিওগুলোকে প্রেজেন্ট করতে পারবো, ভিডিওগুলোকে আরও অ্যাট্রাক্টিভ যাতে হয় তার জন্য আমরা কিভাবে সার্কুলার টাইপের ভিডিওগুলোকে প্রেজেন্ট করতে পারবো। যেমন একটা ভিডিও আছে, তার পাশে আমার ভিডিও দিয়ে সেটা সার্কুলার টাইপের ভিডিও হয়, সেটা দিয়ে আমরা ভিডিও লেকচার বানাতে পারি এবং যাতে ভিডিওটা আরো অ্যাট্রাকটিভ হয় সেটা দেখার জন্য অ্যাট ফার্স্ট কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার ফিল্মোরাতে। তো ফিল্মোরাটা ওপেন করে নিই, তো সেটাই আমি দেখাবো কিভাবে সেটা করতে পারবো। তো অ্যাট ফার্স্ট ফিল্মোরাটা আমি ওপেন করে নেই। Loading libraries, that takes much time for loading. So at first little bit takes time. Okay, new project click করবো। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে অ্যাট ফার্স্ট আমি যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা নিচ্ছি, অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও নেই। তো okay, this is so এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও নিয়ে নিয়েছি, তার পাশেই আমি আমার লেকচারের ভিডিওটা যেটা ফোন থেকে রেকর্ড করা সেটাকে আমি প্লেস করবো, সেটা সার্কুলার টাইপের, ওই নট স্কোয়ার। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমি সাউন্ডটা অফ করে দিই, কারণ সাউন্ডটা অফ না করলে আমার সাউন্ডের সঙ্গে ভিডিও সাউন্ড মিসম্যাচ হয়ে যাবে, তো বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো সাউন্ড আমি মিউট করে নিলাম। মিউট করার পরে তো ইম্পোর্ট করছি। কোথায় আছে আমার ভিডিও? ওকে, এখানে অনেক ভিডিও আছে। তো অ্যাট ফার্স্ট এই ভিডিওটা নিয়ে নিই। তো ভিডিওটা নিয়ে নিয়েছি। ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এরকম ট্র্যাকে জাস্ট ড্রাগ করে আনতে হবে, ড্রাগ করে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কি হচ্ছে, হাইড হয়ে গেছে। তো তার জন্য অ্যাট ফার্স্ট আমাকে হাইড হয়েছে থাক, আমি কি করছি, অ্যাট ফার্স্ট আমাকে যেতে হবে ইফেক্টে গিয়ে সার্চ করতে হবে ইমেজ মার্কস, MASK ইমেজ মার্কস বলে সার্চ করলে এটা অপশন হয়ে যাবে। যাদের এটা ফেভারিট করা নেই, তো এটাকে এখান থেকে ফেভারিট করে নিতে হবে। যেহেতু আমার এটা ফেভারিট করা আছে, তো রিমুভ ফেভারিট দেখাচ্ছে। তো যেহেতু আমি এটা ফেভারিট করে নিয়েছি, তো ফেভারিট করে নেওয়ার পরে এটাকে ড্রাগ করে এই যে লেয়ারটা ওপর জাস্ট লেয়ারটা ওপর ড্রাগ করে দিয়ে দিতে হবে, যেটা উপর ভিডিওটাকে আমি রাউন্ড শেপ করতে চাইছি। তো হয়ে গেছে, এটাকে আরো এডিট করতে চাই। তো তাই উপর রাইট ক্লিক করলাম, শো প্রপার্টিজে যাব। শো প্রপার্টিজে যাওয়ার পরে ভিডিও ইফেক্টস আবার ক্লিক করবো। করার পরে ড্রাগ ডাউন করবো। ড্রাগ ডাউন করাবে XYZ-টাকে এবার জাস্ট আমাকে ঠিক ফর্মে আনতে হবে, যাতে আমার মুখটা ভালো দেখা যায়। XY হয়ে গেছে। নাও হাইট আর ওয়াইডটাকে ঠিক করবো। তো সার্কুলার, তো একটু ছোট করে নেই। ওকে, ওয়াইডটা একটু বাড়াবো। ওকে, ডান। তো এবার জাস্ট এই স্ক্রিনে ক্লিক করবো। স্ক্রিনে ক্লিক করার পরে ড্রাগ করে আনবো, জাস্ট এই ড্রাগ করে আনবো। এবং এটাকে যেহেতু অনেকটা লেন্থ, এটাকে এই জাস্ট এখান থেকে করলে এটা ছোট হয়ে যাবে। যে স্ক্রিনে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমে ক্রপ অপশন, এখান থেকে জাস্ট এডিট করে নিতে হবে বাকিটা। সো হয়ে গেছে। তো যেহেতু এটা পুরো কমপ্লিট, তো ভিডিও আছে, তো ভিডিও চলছে। ভিডিওর সঙ্গে আমি
মুখে লেকচার দিচ্ছি, যেটা মুখেও দেখা যাবে। সেটা মেনলি কিভাবে করতে পারো, দুটো ডিভাইস দরকার, যে কোনো দুটো ডিভাইস দরকার, হয় একটা ফোন দরকার, হয় ল্যাপটপ দরকার, অথবা পিসি দরকার। হয় ল্যাপটপ অর পিসি অর আদার্স একটা ফোন, অথবা দুটো ফোন হলেও হবে, যাতে একটা ভিডিও ভিডিও ক্যাপচার হয় আর একটাকে আমি প্রেজেন্ট করি। তো সেটা আমাকে দুটো দরকার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য পরে ভিডিও। সো থ্যাংক ইউ।